নবীজি বলেন যে এই রমাদানের রোজাগুলি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, আর তারাবিহের সালাতকে আমি তোমাদের উপর সুন্নত করে দিয়েছি। যারা বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, যারা নেক আমলের আশায় এই রোজাগুলি রাখবে এবং তারাবিহের নামাজগুলি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এর বদৌলতে আল্লাহ তাকে এমনভাবে গুনাহ মাফ করে দিবেন যেমনভাবে এখন তার মায়ের ঘর থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এমনভাবে গুনাহ থেকে তাকে পবিত্র বানিয়ে দিবে। একজন মা যেমন সন্তানকে জন্ম দিলে তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, পবিত্র থাকে, একজন রোজাদার জন্য সঠিকভাবে রোজা রাখবে এবং তারাবিহের সালাতগুলি সঠিকভাবে আদায় করবে, এইভাবে আল্লাহ গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বর্তমানে রমাদান মাস চলতেছে। আজকে হলো রমাদানের 9 তারিখ, 9 রমজান। এই রমাদান মাস হলো মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আখিরাতের ব্যবসার সিজন। সুবহানাল্লাহ। মুমিনদের আখিরাতের ব্যবসার সিজন হলো রমাদান মাস। আমাদের সমাজে যারা ব্যবসায়ী আছে, দুনিয়াতে যারা দুনিয়ার ব্যবসা করে, ব্যবসায়ীদের একটা সিজন থাকে। যেমন কাপড়ের ব্যবসায়ীদের সামনে একটা সিজন আসতেছে, ঠিক কিনা? আর কিছুদিন যাওয়ার পরে মার্কেটে এত ভিড় হবে যে আপনি হাঁটতেই পারবেন না, ঠিক কিনা? জোরে বলেন। ঈদের জন্য কেনাকাটা শুরু হবে, তখন প্রচুর পরিমাণে ব্যবসায়ীদের ব্যবসা হবে। এই যখন সিজন যখন আসে ব্যবসায়ীদের, ওই সিজনে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা ছাড়া অন্য কিছুতে সময় দেওয়ার তার সুযোগ থাকে না। কারণ এক মাসে যা মুনাফা সে অর্জন করবে, যে লাভ সে অর্জন করবে, সে অন্য সারা বছরও হয়তো এটা সে অর্জন করতে পারবে না। সেই জন্য যখন ব্যবসায়ীদের সিজন আসে, তখন আমরা দেখি যে ব্যবসায়ীরা তখন তাদের ঘুমের খবর থাকে না, তখন তাদের খাবারের খবর থাকে না। দুপুরের খাবার খায় মাগরিবের পরে, সকালের খাবার খায় দুপুরে, এমন ভাবে তাদের খাওয়ার খবর থাকে না, ঘুমের খবর থাকে না। যখন সিজন আসে তখন সারা রাত সারা দিন দোকান খোলা রাখে, ঠিক কিনা জোরে বলেন? কারণ অল্প সময়ে অনেক মুনাফা, অনেক লাভ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা ব্যবসার সিজন রেখেছেন, আখিরাতের ব্যবসা। সেই ব্যবসার সিজনটা হলো রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে যখন কোনো বান্দা বান্দি নেক আমল করে, যখন সওয়াবের কাজ করে, ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদানের এক একটা আমলের বিনিময়, এক একটা নেক আমলের বিনিময় আল্লাহ অধিক পরিমাণে সওয়াব দান করে। গত সপ্তাহে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করা হয়। একটা ফরজের সমান, একটা ফরজ আদায় করলে ৩০টা ফরজের সমান। আমার প্রাণের ভাইরা, রমাদান মাস
ইবাদতের সৃজন হলো মুমিনদের জন্য। সেই রমাদানে মুমিন বান্দারা ইমানদারেরা যে যত বেশি ইবাদত করবে, নেক আমল করবে, সে তত বেশি আখিরাতের ব্যবসায় লাভবান হবে, মুনাফা অর্জন করবে। এই রমাদান মাস ব্যাপকভাবে আল্লাহর মাগফিরাত চলতেছে। রহমতের দিনগুলো প্রায় শেষের দিকে। আজকে 9 রমজান, আর মাত্র রহমতের একদিন বাকি আছে, ঠিক কিনা জোরে বলেন। এমন ব্যাপক হারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, রমাদান মাসে প্রতি রজনীতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দা বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এই যে মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। হ্যাঁ জগতের মানুষেরা, তোমরা দ্রুত গতিতে তোমাদের রবের মাগফিরাতের দিকে অগ্রসর হও, দাবিত হও, আগে বাড়ো, প্রতিযোগিতা করো। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত। তোমরা নেক কাজে, ভালো কাজে প্রতিযোগিতা করো, একে অন্যকে ছাড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হওয়ার জন্য, দাবিত হওয়ার জন্য বলেছেন, কারণ এই মাগফিরাতটাই পরকালীন জীবনে জান্নাতে প্রবেশের একমাত্র কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, যাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিবেন, সেই জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আর যাকে ক্ষমা করা হবে না, মাফ করা হবে না, যাকে মাগফিরাত দান করা হবে না, সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, সেই জন্য নেক কাজের ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। নেক কাজের প্রেরণা মনে আসার সাথে সাথে সেই নেক কাজ করে ফেলা হলো বুদ্ধিমানের কাজ। নেক কাজের ক্ষেত্রে বিলম্ব নাই, যে না আগামীকাল করব। সকালে আপনার মনে মনে আসছে 2 রাকাত নফল নামাজ পড়ি, একটু তিলাওয়াত করি, কিন্তু মন থেকে ওয়াসওয়াসা আসছে, না বিকালেও তো সময় আছে, না বিকালে করবে। তাহলে হয়তো বিকালে আর সুযোগ হবে না। এই জন্যে এমনি তো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করা ঠিক না, কিন্তু নেক কাজের বেলায় যদি নেক কাজের প্রেরণা অন্তরে জাগ্রত হয়, তাহলে সেই নেক কাজ করার ক্ষেত্রে দেরি করা ঠিক না, সাথে সাথে করে ফেলো। কারণ 1 নম্বরে তো তুমি পরে করতে পারবে কিনা এটা তো পরের কথা। তুমি যে মনে মনে ভাবতেছো আমি একটু পরে নামাজ পড়ব, একদিন পরে নামাজ পড়ব, এখন না একটু পরে তিলাওয়াত করব, নেক আমল করব, তুমি যে মনে মনে ভাবতেছো, হয়তো এমনও হতে পারে 1 ঘন্টা পরে তুমি দুনিয়াতে থাকবে না। এই গ্যারান্টি তো তোমাকে কেউ দেয় নাই। তুমি 1 মিনিট পরে দুনিয়াতে থাকবে কিনা এই গ্যারান্টি তো তোমার কাছে নাই।
হয়তো তুমি সুযোগ আর পাবে না, মরে গেলে তো সব শেষ, এক কাজ করার আর কোনো সুযোগও নেই। এটা অনিশ্চিত, যে কোনো সময় আসতে পারে। এই জন্যে 2 নম্বরে হলো, আমি নেক কাজ করার প্রেরণা আমার মনে জাগ্রত হয়েছে। আমি বিলম্ব যদি করি, আমি যদি মনে মনে বলি বিকেলে করব, আগামীকাল করব, সকালে নেক কাজ করার প্রেরণা জাগ্রত হয়েছে, আমি বিকালে করব, তাহলে হয়তো বিকালে তোমার আর নেক কাজ করার সুযোগ হবে না। এমন ব্যস্ততা আসবে যে তোমার আর আমল করার সুযোগ নাই। সেই জন্য আমার প্রাণের ভাইরা, নেক কাজের প্রেরণা অন্তরে জাগ্রত হওয়া, নেক কাজের আগ্রহ অন্তরে আসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান। সুবহানাল্লাহ। সেই মেহমানের কদর করতে হবে। নেক কাজের প্রেরণা আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার সাথে সাথে মেহমানদারি করার অর্থ হলো সাথে সাথে সেই নেক কাজটা করে ফেলা। কারণ আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আপনি মেহমানের যথাযথ সম্মান দিলেন না, যথাযথ মেহমানের কদর করলেন না, হয়তো দ্বিতীয়বার মেহমান আপনার কাছে নাও আসতে পারে। ঠিক কিনা জোরে বলে? ঠিক তেমনি ভাবে আপনার অন্তরে আল্লাহর পক্ষ থেকে মেহমান, নেক কাজের প্রেরণা জাগ্রত হয়েছে, আপনি অবমূল্যায়ন করবেন না, সেই প্রেরণাকে অবমূল্যায়ন করবেন না। প্রেরণা জাগ্রত হওয়ার সাথে সাথে সেই নেক কাজটা সম্পূর্ণ করে ফেলুন, তাহলে আপনি লাভবান, তাহলে আপনি লাভবান। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আখিরাতের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, আখিরাতের নেক আমলের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, একে অন্যকে ছাড়িয়ে যাও। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে নিষেধ করা হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ নেই। আখিরাতের ক্ষেত্রে, আখিরাতের ব্যবসায়, আখিরাতের কাজে আল্লাহ প্রতিযোগিতা করার জন্য বলেছেন। কিন্তু বিষয়টা হলো উল্টা। বর্তমানে আমরা অধিকাংশ মানুষ বর্তমানে দুনিয়ার ব্যবসায় প্রতিযোগিতা করে আখিরাত ভুলে গেছে। ঠিক কিনা জোরে বলে? আখিরাতের খবর নেই। কিন্তু একটাবার চিন্তা করলাম, দুনিয়াটা কি, তার বাস্তবতা বলতে কিছুই নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে জগতের মানুষ, এই দুনিয়ার তোমার জীবনটা, আমি আল্লাহ তোমাকে যে দুনিয়ার জীবন দিয়েছি, তোমার দুনিয়ার জীবনের যত আসবাব আছে, যত নিয়ামত আছে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে চলার জন্য যত নিয়ামত দিয়েছি, সবগুলা হলো ধোঁকা আর ধোঁকা, সবগুলা ধোঁকা। কিন্তু সেই দোকান জিনিস নিয়ে আমরা প্রতিযোগিতা আছি, যে আসল যার বাস্তবতা আছে। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ সূরাতুল আ'লার ভিতরে বলেছেন, তোমরা তো বস্তুত দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়া তোমাদের সামনে, দুনিয়াকে অগ্রাধিকার দাও। আমি আল্লাহ জানি রে বান্দা বান্দি, আখিরাতটাই হলো তোমাদের জন্য উত্তম, আখিরাতটাই হলো স্থায়ী, আখিরাতটাই হলো তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার প্রতিযোগিতায়, কিন্তু সেটা দুনিয়ার কোনো বাস্তবতা আছে? জোরে বলেন, বাস্তবতা আছে? দুনিয়া কি থাকবে? আর জোরে বলেন না। কুল্লু মান আলাইহা ফান
এমন একটা সময় আসবে গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন, একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে, একমাত্র আল্লাহই থাকবেন। এরপরে একটা কিয়ামত তো ব্যাপকভাবে হবে। ফাইদা নুফিখা বিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর আগে আরেকটা কিয়ামত আছে, ব্যক্তিগত কিয়ামত, ছোট্ট কিয়ামত। আপনার মৃত্যু হয়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন, আপনার উপরে কিয়ামত সংঘটিত হয়ে গেল। আপনি মরে গেলেন, আপনার কিয়ামত হয়ে গেল। বলে কিভাবে? সারাটা জীবন যেই কষ্ট করে আপনি কামাই করলেন, দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আল্লাহকে ভুলে গেলেন, আখিরাত ভুলে গেলেন, হাজার হাজার কোটি টাকা আপনি কামাই করলেন, কত বড় ধোঁকাটা খেয়েছেন। কোটি কোটি টাকা কামাই করতে গিয়ে মহান রব আসল জিনিসকে ভুলে গেলেন, বাস্তব জিনিসকে ভুলে গেলেন, নামাজ ভুলে গেলেন, জিকির ভুলে গেলেন, তিলাওয়াত ভুলে গেলেন, আল্লাহর বিধিবিধান ভুলে গেলেন। হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে, চোখটা বন্ধ হওয়ার পরে দেখবেন আপনার 1 টাকাও না। তাহলে আপনি কি করলেন? কামাই তো আপনি করছেন, কত কষ্ট করেছেন সেই টাকা কামাই করার জন্য। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনি বিলাসবহুল বাড়ি মন মতো করে ইঞ্জিনিয়ার দিয়ে নির্মাণ করেছেন, শখের বাড়ি। মৃত্যুর সাথে সাথে স্ত্রী বলবে তাড়াতাড়ি লাশ বের করো, আর রাখা যাবে না, লাশ নষ্ট হয়ে যাবে। যেই বাড়ি আপনি বানাইলেন সেই বাড়ি থেকে আপনার স্ত্রী পুত্র আপনাকে বের করে দেয়। তাহলে কার জন্য বাড়ি বানাইলেন? সেই বাড়ি বানাইতে গিয়ে আপনি নামাজ কাজা করলেন, আল্লাহকে ভুলে গেলেন। যেই গাড়ি আপনি চলেন, শখের গাড়ি, কোটি টাকার গাড়ি, মৃত্যুর সাথে সাথে গাড়ির মালিক অন্য হয়ে যাবে, আপনি আর না। তাহলে আমরা ভুলের মধ্যে আছি, আমরা তো আছি ধোঁকার মধ্যে। আল্লাহ বলেছেন সব ধোঁকা। আর সুন্দর করে প্রিয় নবীজি হাদিস শরীফে দুনিয়ার বাস্তবতা বুঝিয়েছেন। একজন ভিক্ষু ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। দেখছেন না গ্রামে, এবার তো শহরেও তো অনেক ভিক্ষুক আছে, সারাদিন হাঁটে, কারণ হাঁটলেই তাদের লাভ, না হাঁটলে তো ভিক্ষা পাবে না। হাঁটতে হাঁটতে একজন ভিক্ষুক ক্লান্ত হয়ে গেছে, চিন্তা করলো সামনে একটা স্কুল, স্কুলের বড় বারান্দা আছে। চিন্তা করলো আর হাঁটা ভালো লাগতেছে না, এবার একটু বিশ্রাম নেই, ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম নেই। স্কুলের বারান্দায় ঘুমিয়ে গেছে সেই ভিক্ষুক ফকির। ঘুমানোর পরে সে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে বিভোর হয়ে স্বপ্নে দেখতেছে সে একজন রাজা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। সে স্বপ্নে দেখতেছে তার বিশাল সেই রাজপ্রাসাদ, তার বিশাল অট্টালিকা, তার অনেক দামি গাড়ি, অনেক কিছু নাজ নিয়ামত, সে মালিক হয়ে গেছে, স্বর্ণের সিংহাসনে বসে আছে। এই অবস্থা দেখতেছে সে আনন্দে আত্মহারা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে রাজা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, তার সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। হঠাৎ করে যখন ঘুমটা ভেঙে যায়, ঘুম ভাঙ্গার পরে দেখে স্কুলের বারান্দায় ঘুমে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেখলাম কি দেখলাম, আমার তো এত কিছু। আমরা মাঝে মধ্যে এমন স্বপ্ন দেখি কি দেখি না? আর জোরে বলেন। স্বপ্নের মধ্যে থেকে অনেক টাকা আমাকে দিয়ে গেছে, স্বপ্নের মধ্যে থেকে অনেক কিছু আছে, অনেক কিছু আমি করছি। ঘুম থেকে ওইটা দেখি বিছানায় কিচ্ছু নাই। অনেকে আবার আফসোস করে, কি দেখলাম রে, কি দেখলাম। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনটাই স্বপ্নের মতো। তুমি বলতেছো আমার 5টা বাড়ি আছে, আমার 1000 কোটি টাকা আছে, আমার মার্কেট আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে। তুমি স্বপ্নের মধ্যে আছো, ভুলের মধ্যে আছো, তুমি ধোঁকার মধ্যে আছো। আসলে তোমার বলতে কিছুই না রে বান্দা। তোমার যখন চোখটা বন্ধ
হয়ে যাবে। তুমি যেগুলাকে তোমার নিজের মনে করতা, দেখবা তোমার সবগুলি তোমার ওয়ারিসের হয়ে গেছে। তোমার বলতে কিছুই নেই। যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, যেটা তুমি সদকা করেছো, সেটাই তোমার, আর তোমার বলতে কিছু নাই। সারা জীবন যেটা তুমি আমার বললে, আমার, সেটা আমার, এটা আমার, সেটা আমার, এটাই আফসোস করবে মানুষ কিয়ামতের ময়দানে। যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন যখন দেখবে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সে আফসোস করে বলবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। সে আফসোস করে বলবে, হ্যাঁ আমার দুর্কপাল, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, মৃত্যুটা যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যুর মাধ্যমে যদি আমি শেষ হয়ে যেতাম, সেটা ভালো ছিল। হায় আমার ধ্বংস, হায় আমার আফসোস, মা গুনা আন্নি মালিয়া। এত সম্পদ কামাই করলাম, বাংলাদেশের মধ্যে অনেক বড় ধনী ছিলাম, সিলেটের মধ্যে অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম, আজকে দিয়ে কোন সম্পদ আমার কোনোই কাজে আসলো না। মা গুনা আন্নি মালিয়া, আজকে তো আমার মাল, আমার সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। সিলেট এক আসরের মন্ত্রী ছিলাম, সিলেটের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলাম, বা রাষ্ট্রপ্রধান ছিলাম, আমার ক্ষমতা ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই ক্ষমতাটাও ধ্বংস হয়ে গেল, ক্ষমতাও নাই। হায় আফসোস, সম্পদ নাই, ক্ষমতাও নাই, কার জন্য কি করলাম? বন্দা এইভাবে আফসোস করবে আর সব দিয়ে পানি ছাড়বে। তখন আফসোস করলে আর কোনো লাভ হবে না, তখন আফসোস করলে আর কোনো লাভ হবে না। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে ক্ষমতায় কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিম সাল্লু। জাহান্নামের দরজাতে আল্লাহ বলবেন, ধর এই নাফরমান অপরাধীকে, ধর, ধরে সরাসরি জাহান্নামে নিয়ে যা। আমার প্রাণের ভাইরা, এইভাবে জাহান্নামে নিয়ে যাবে। তো আমি যে কথাটা বলতেছিলাম, যে আজকে আমরা দোকান মধ্যে আছি, প্রতিযোগিতা করার, যেটার জন্য প্রতিযোগিতা করা দরকার এটা না করে, যেটা নিষেধ করা হয়েছে প্রতিযোগিতা করার জন্য, সেটা নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত। সেই জন্য আখিরাত নিয়ে প্রতিযোগিতা করতে হবে, নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা নেক আমলে, তোমরা ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, সেটা আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার প্রাণের ভাইরা, আমরা নেক কাজে প্রতিযোগিতা করব। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ধাবিত হও, অগ্রসর হও, আগে বাড়ো, প্রতিযোগিতা করো। আর ওই জান্নাতের দিকে, সেই জান্নাতটা আসমান জমিনের সমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান জমিনের সাথে তুলনা করেছেন জান্নাতকে, এটা বড় বোঝানোর জন্য। কারণ মানুষের ধারণায় আসমান জমিন থেকে আর বড় কিছু নাই, এর চাইতে আরো বড় হবে। আল্লাহ বোঝানোর জন্য বলেছেন, তোমরা ওই জান্নাতের দিকে যাবি, যে জান্নাতের প্রশস্ততা
আসমান জমিনের মতো। এরপরে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটা দুনিয়ার মানুষ তৈরি করা হয়েছে পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্য। পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা বান্দির জন্য সেই জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, গত সপ্তাহে রোজার আলোচনা করেছি। রোজার তো উদ্দেশ্য হলো মুত্তাকি বানানো, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানো। তাহলে আমরা যদি সেই সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি হতে পারি, আল্লাহর মাগফিরাতের দিকে দাবিত হতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত। ঠিক কিনা জোরে বলেন? মুত্তাকি হতে হবে। আমরা যে এই রমাদানে রোজা বলি রাখি, তারাবি বলি পড়ি, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এই রমাদানের রোজাগুলি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, আর তারাবিহের সালাতকে আমি তোমাদের উপর সুন্নত করে দিয়েছি। যারা বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, যারা নেক আমলের আশায় এই রোজাগুলি রাখবে এবং তারাবিহের নামাজগুলি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এর বদৌলতে আল্লাহ তাকে এমন ভাবে গুনাহ মাফ করে দিবেন যেমন ভাবে এখন তার মায়ের ঘর থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে গুনাহ থেকে তাকে পবিত্র বানিয়ে দিবেন। একজন মা যেমন সন্তানকে জন্ম দিলে তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, পবিত্র থাকে, একজন রোজাদার জন্য সঠিকভাবে রোজা রাখবে এবং তারাবিহের সালাতগুলি সঠিকভাবে আদায় করবে, এইভাবে আল্লাহ গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ থেকে পবিত্র বানিয়ে দিবেন। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি, যে ঈমানদার ঈমানের সাথে নেক আমলের আশায় এই রমাদানের রোজাগুলি রাখবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ঠিক তেমনি ভাবে রমাদানের সেই তারাবিহের সালাতগুলি, সঠিকভাবে তারাবিহের নামাজ যারা সঠিকভাবে যথাযথভাবে আদায় করবে, এর বদৌলতে তার পিছনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আমার প্রাণের ভাইরা, আজকে আমরা শুধু নামাজ পড়তে আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক না জোরে কর, যেখানে তাড়াতাড়ি হয় এখানে কুছ নাই, 5 মিনিট আগে কোন জায়গায় হয়, 5 মিনিট আগে কোন জায়গায় শেষ হয়, বরং তার এটা চিন্তা করার দরকার ছিল কোন জায়গায় দেরি হয়, আস্তে আস্তে পড়া হয়, স্পষ্ট তিলাওয়াত হয়, রুকু সাজদা ইতমিনানের সাথে করা হয়, সেই জায়গাতে আমার যাওয়ার দরকার। যে কিনা জোরে বলেন, 5 মিনিটে কি হবে? অনেক সময় দুনিয়ার অহেতুক কাজে ঘন্টার ঘন্টা মানুষ ইমানদার কাটায়, মসজিদে 5 মিনিট তার বসতে শান্তি লাগে না। এটা কি ভালো লক্ষণ? আর জোরে বলেন, ভালো লক্ষণ? হাদিস শরীফে আসছে যে মুনাফিকরা মসজিদে আসতে তাদের শান্তি লাগে না, তারা তাড়াতাড়ি আসে, সবার শেষে বের হয়ে যায় সকলের আগে। কিন্তু মুমিনের সিফত হলো, ইমানদারের সিফত হলো, সে আসবে সকলের আগে, যাবে সকলের পরে। ঠিক না জোরে বলেন? এটা ইমানদারের সিফত। কিন্তু আজকে আমাদের অবস্থা কি হলো? মসজিদ সেটা জান্নাতের বাগান, আল্লাহর ঘরে আসলাম, তাড়াতাড়ি কখন বের হয়ে যেতাম। আরে ভাই, যতক্ষণ সেই আল্লাহর ঘরে বসা থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। কোথায় বসে আছেন? কোথায় যাবেন? গিয়ে অযথা কথা বলবেন, অযথা সময় নষ্ট করবেন, কিন্তু আপনি এখানে যতক্ষণ বসা থাকবেন আপনার আমল নামায় সওয়াব দেওয়া হবে। নামাজের অপেক্ষায় বসে আছেন, নামাজের সওয়াব দেওয়া হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই জন্যে আমাদের নামাজের রুকু সিজদাগুলি সঠিকভাবে করার দরকার আছে না নাই? কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মা মিন মুসাল্লিন ইল্লা মালাকুন আন ইয়ামিনিহি ওয়া মালাকুন আন ইয়াসারিহি ফাইন আতাম্মাহা আরাজা বিহা ওয়া ইন লাম ইউতিম্মাহা দারাবা বিহা আলা ওয়াজহি। যে নামাজি ব্যক্তির ডান দিকে একজন ফেরেশতা থাকে, বাম দিকে আরেকজন ফেরেশতা থাকে। যখন নামাজি ব্যক্তি সঠিকভাবে পরিপূর্ণভাবে নামাজটাকে আদায় করে, সালাতটাকে আদায় করে, ওই নামাজটা নিয়ে ফেরেশতা আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। আর যদি সঠিকভাবে সে রুকু সেজদা না করে, ইতমিনানের সাথে নামাজটা না পড়ে, ভালোভাবে পরিপূর্ণভাবে নামাজটা না পড়ে, রুকু সেজদা নামাজের যত আছে রুকুগুলো সঠিকভাবে না করে, কিরাত সঠিকভাবে না করে, তাহলে ওই নামাজটা একটা ময়লা কাপড়ে বলে তার চেহারার মধ্যে ঢিল মারি দেয়, তার চেহারায় নিক্ষেপ করে, তোর নামাজ তোর কাছেই থাক। এই যে আমরা সারা জীবন যদি নামাজ পড়ি, রুকু সেজদা ঠিক না হয়, কিরাত ঠিক না হয়, এই নামাজ পড়ে কোনো লাভ হবে? আর জোরে বলে। এখন আসুন, আমরা যারা এই তারাবিহ পড়ি, আমরা যারা রোজা রাখি, কিয়ামতের ময়দানটা কি ভয়ঙ্কর হবে না আনন্দের হবে? আর জোরে বলে ভয়ঙ্কর। একজন একজন থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, আপনি যদি সহি সালামতে রোজাগুলি রাখেন, তারাবিহগুলি পড়েন, রোজা এবং তারাবিহ, ওই যে কোরআন, এই দুইটা আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام يا ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه। রোজা বলবে, আল্লাহ আমি তোমার বান্দাকে দিনের বেলায় খাওয়া দাওয়া থেকে, তার মনের চাহিদা পূরণ থেকে বিরত রেখেছি। হে আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করছি, তাকে জান্নাত দিয়ে দাও। এইভাবে ওয়ায়াকুলুল কোরআন আয় রব্বি মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফীহি ফায়ুশফা'আন। এইভাবে কোরআন বলবে, হে আল্লাহ, হে রব, রাত্রির বেলা সে আরাম করে ঘুমাতে পারত, কিন্তু আমি কোরআনের কারণে সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লম্বা 20 রাকাত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআনকে শ্রবণ করেছে, আমি তাকে ঘুম থেকে বারণ করে রেখেছি, ঘুমাইতে দেই নাই। হে রব, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। ফায়ুশফা'আন, নবীজি বলেন, সেই রোজা এবং কোরআনের সুপারিশকে আল্লাহ গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। রোজা যখন সুপারিশ করবে, কোরআন যখন সুপারিশ করবে, এই সুপারিশকে আল্লাহ কবুল করবেন। আর সুপারিশকে কবুল করলে ঠিকানা কোথায় হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জান্নাত হবে। এই জন্যে আমরা নামাজগুলি যখন পড়ব, বিশেষ করে এই রমাদান ইবাদতের মাস যদি চলে যায়, কারণ জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, নবী যে আমিন বলেছেন, যে রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। এই দোয়া কি বৃথা যাবে? নির্ঘাত। যে রমজান পাইও তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্যে মাগফিরাত সামনে শুরু হয়ে যাবে, রহমতের আর একদিন আছে। আমরা ঘুম খাওয়ানোর চিন্তা বাদ দিয়ে, যেহেতু সিজন আখিরাত কামায়ের, আখিরাতের ব্যবসার সিজন, ঘুমাতে পারবো, কবরে হাজার হাজার বছর ঘুমাবো, সমস্যা হবে না। রমাদানের পরেও ঘুমাতে পারবো, কিন্তু এখন অল্প সময়ে অধিক মুনাফা, সেই জন্য রমজানের প্রতিটা মিনিট আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের সিলেটে আর একটা অভ্যাস আছে, অনেকে সারা রাত জাগ্রত থাকে, কিন্তু বলবো ভাই জাগ্রত থাকেন, অসুবিধা নাই, কিন্তু ন্যাক আমল করবেন। আর যদি জাগ্রত থেকে অযথা কাজ করেন, অযথা সময় কাটান, এই জাগ্রত থেকে কোনো লাভ নাই। আপনার স্বাস্থ্যের উপরে জুলুম করলেন। 2 নম্বরে, ফজরের নামাজ যখন আসবেন, তখন নামাজের মধ্যে ঘুম চেপে বসবে, কি নামাজ পড়বেন এটা বলতে পারবেন না, ফরজ নামাজ নষ্ট হবে। ফরজ নামাজও কি নষ্ট হবে, কারণ অধিক ঘুম নিয়ে নামাজ পড়লে এই নামাজ হবে। কি বলবেন তসবির জায়গা, কি বলবেন বৈঠকে, কি বলবেন, এটা খবরও থাকবে না।
সেই জন্যে আমি বলবো, যদি সারা রাত জাগ্রত থাকেন নেক আমল করবেন, আর না হয় সারা রাত জাগ্রত থাকার দরকার নাই, আপনি তারাবিহের সালাত আদায় করে আপনি ঘুমিয়ে যান, একটু পরে ওটা তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে সেহরি গান সবচেয়ে ভালো হবে। যাই হোক, অনেক কথা ছিল, অল্প সময় সবকিছু বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত আমরা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড কাজে লাগাতে পারি, আখিরাতের ব্যবসায় আমরা মুনাফা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।